হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পুজো তো চলেই এলো, শুধু নিজেদের সাজালে চলবে, ঘরগুলো তো সাজাতে হবে, তাই না? তারপরে এদিকে আমাদের ঘরের কাজকর্ম শুরু হয়ে গেছে এক সপ্তাহ থেকে। না সব ঘর না, শুধু ভাইয়ের রুমটা সবই কমপ্লিট, শুধু রং করানো বাকি আছে। আর এদিকে বাবা বাজার নিয়ে এসেছে, ওগুলোই মা গোছগাছ করছে। তারপরে একটা পার্সেল এলো, এই যে ইয়োগা ম্যাটটি বাবা অর্ডার করেছে। বাবা তো জানে না এটা আমার কাছে একটা ছিল, এই যে নীল কালারটা আমার। তারপরে মা বললো যে এটা রিটার্ন করবে। তারপরে ভাবলাম যে না, রিটার্ন করতে হবে না, এটা সোফার মধ্যে পাতবো। আর আমাদের সোফা লাগানো হয়নি, কারণ বাড়ির কাজ সেভাবে আমাদের কিছু কমপ্লিট হয়নি, তাই ভাবলাম এটা এখানে পেতে দেখি কেমন হয়। তারপরে পাতলাম, ট্রাই করলাম, না ভালোই একটু নরম নরম আছে। তো মাকে বললাম যে আর রিটার্ন করতে হবে না, থাক। তারপর যেই দাদাটা রং করবে সেই দাদাটা আমাকে রঙের বইগুলো দিয়ে গিয়েছিলো রং চুজ করার জন্য। আর আমি এইদিকে রং চুজ করছিলাম, টোটাল 3টা রং চুজ করেছিলাম। এই যে এই 2টা কালার আর একটা কালার উপর সিলিংয়ের জন্য। তারপরে ঘর দোর পরিষ্কার করছিলাম, কারণ জানালাগুলো 2 দিন পর পর এত ধুলো হয়। আর আমার ডাক্তার বলেছিল ধুলোর থেকে একদম দূরে থাকতে, যাতে কোনো রকম ধুলো আমার নাকে বা চোখে মুখে না যায় আর কি। তাই এদিকে পরিষ্কার করছিলাম, মা মাস্ক দিল। আর আমি ঘর দোর পরিষ্কার করার সময় মাস্ক পরি, কারণ ডাক্তার ওই যে বলে দিয়েছিল। তারপরে চলো এগুলো পরিষ্কার করে নেই। আর আমার না রুমের মধ্যে বেশি চটকা কালার একদম ভালো লাগে না, এই সাদা কিংবা লাইট কালারগুলো হয়, এগুলোই বেশি ভালো লাগে রুমের মধ্যে। আমি এগুলো পরিষ্কার করে নিই। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।